মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ময়দানে মাশরকে ভয় করুন। সেই দিনটা তোমার আমার কি হবে চিন্তা করে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করুন। নবী পাককে মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করে। কেন ময়দানে মাশরে কেউ তোমার আমার হবে না, তোমার আমার হবে আল্লাহ নবী স্বয়ং নিজে। তরুণেরা, ময়দানে মাশরে এমনও মানুষ পাওয়া যাবে তারা নিজেদের আত্মীয় স্বজন একে অপরকে জমিনে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা এই কথা শোনার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, চিন্তা করো না বাবা, দুনিয়া জমিনে আমি আলীকে জানার, হযরত আলী হুজুরকে, মওলা আলীকে জানার। ও হযরত আলী, তুমি আমি ফাতেমা, হাসান, হুসাইন ওই কঠিন দিনেতে আল্লাহ পাকে আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, হযরত মওলা আলী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দিনেতে আমাদেরকে যারা মহব্বত করে, দুনিয়া জমিনে যারা আমাদেরকে প্যার করে, দুনিয়া জমিনে যারা হাসান হুসাইনকে মহব্বত করে, দুনিয়া জমিনে যারা খাতুনে জান্নাতকে মহব্বত করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের কি হবে উপায়? এক কথায় যারা এজিদের পক্ষে নয়, ইমাম হুসাইনের পক্ষে, ওই ময়দানে মাশরে তাদের কি হবে উপায়? আল্লাহ নবী জানিয়েছিলেন, ও হযরত আলী, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিও যারা দুনিয়া জমিন হাসান হুসাইনের পক্ষে থাকবে, ও হযরত মওলা আলী তোমার পক্ষে থাকবে, যারা আমাদেরকে প্যার করবে আমাদের পক্ষে থাকবে, ওই ময়দানে মাশরে তারা আমাদের সঙ্গে আল্লাহর আরশে আজিমে জান্নাতি খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু এই কিয়ামতের দিনেতে এত কঠিন দিন হবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। ওই ময়দানে মাশরেতে এক ব্যক্তির হিসাব নিকাশ হবে। ওই হিসাব নিকাশের পরে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়ে গেছে। এই নেকি কম পড়ে যাবার জন্য ওই বান্দাকে জাহান্নামী হয়ে যেতে লেগেছে। ওই বান্দাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দা রে, একটা নেকি তো তোমার কম পড়েছে, যদি আর একটা নেকি থাকতো তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যেতে। ওই বান্দা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমি তো জাহান্নামী হয়ে যাব, তবে জাহান্নামে যাবার আগে একটা আবদার যদি রাখতে বলেন রাখবো। কি আবদার তোমার? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, এই ময়দানে মাশরে আমার আব্বা আছে, আম্মা আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন, বন্ধু প্রতিবেশীরা রয়েছে, একটা নেকির তো ব্যাপার। এই ময়দানে মাশর খুঁজে খুঁজে একটা নেকি যদি কেউ আমাকে দিয়ে দেয় তাহলে আর আমাকে জাহান্নামে যেতে হবে না। আল্লাহ পাক আপনি যদি আমাকে ইজাজত দেন, আমি ময়দানে মাশর একটু ঘুরে ঘুরে দেখব, একটা নেকি যদি আমি পাই তাহলে আমি তো নাজাতটা পেয়ে যাব। শুনছেন তো নাকি? ভাবুন ময়দানে মাশরটা কি জিনিস, আজ আমরা কোন খেয়ালে আছি। তরুণেরা, ওই ময়দানে মাশরে আল্লাহ পাক ওই বান্দাকে বলবে, এ বান্দা, এটা ময়দানে মাশর, এখানে কেউ কারো হবে না। তুমি যখন বলছো যা, আমি আল্লাহ তোমাকে ইজাজত দিলাম, তুমি ময়দানে মাশর ঘুরে 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 দেখো। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ভাইরা বোনেরা, পরিবার সন্তানদের জন্য করতে হবে, কিন্তু মনে রাখবেন আখিরাতকে ভুলে গেলে চললে হবে না। আখিরাতকে বাঁচিয়ে তোমাকে করতে হবে। স্পষ্ট আমার রাসূলুল্লাহ জানিয়ে
করেছে, সন্তানদেরকে লালন পালন করা, এটাও একটা বড় নেকির কাজ, এটা একটা বড় সওয়াবের কাজ। কিন্তু আজ মুসলমান ঘরের সন্তানেরা নিজের সন্তানের ভালোর জন্য, মুসলমান ঘরের বাপেরা নিজের সন্তানের গাড়ি বাড়ির জন্য এতিমের সম্পদকে লুটছ, এতিমের জায়গা ছেড়ে নিচ্ছ, গরিবের সম্পদকে লুটে নিচ্ছ। মনে রাখবেন, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, ওই সন্তান ওই টাকা নিয়ে আনন্দ ফুর্তি করবে, কিন্তু আপনার আখিরাতটা কেউ দেখতে যাবে না। ওই দিনে কেউ আপনার আপন হবে না। ওই সন্তান তার বাপের কাছে যাবে, ওই বান্দা বাপের কাছে যাবে, বাপকে যে বলতে লাগবে, আমার আব্বা জান, আপনি দুনিয়া জমিনে আমার জন্য মাকে কত বকেছিলেন, আজকে আপনার সন্তান একটা নেকির অভাবের জন্য জাহান্নামী হতে লেগেছে। আল্লাহ পাকের কাছে যদি আর একটা নেকি নিয়ে যেতে পারি, আমি নাজাত পেয়ে যাব। আপনি আমার বাপ হন, একটা নেকি যদি আমাকে দেন, আমি নাজাত পেয়ে যাব। ওই সময় ওই বাপটা বলতে লাগবে, কে তুমি দুনিয়া জমিনে, তোমাকে আমি চিনি না, চিনাও না, চেনার পরিচয় দেবে, কেননা নেকি কেউ দিতে চাইবে না, নফসি নফসি করবে। আমার আব্বারা, আমার আম্মারা, মায়েরা, বোনেরা, আজ আমরা উলামারা যখন বলি বসেন নেকি করেন, বসেন দুরূদ পড়েন, সুবহানাল্লাহ বলে, তখন আমরা বলতে চাই না, অথচ কিয়ামতের দিনে একটা নেকির জন্যে বাপের কাছে যাবে, বাপ নেকি তো দেবে না, উপরন্তু বলবে, কে তুমি, চিনতে পারলাম না। বলুন তো, বাপ যদি বলে চিনতে পারলাম না, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? আল্লাহ, আজকের এখানে যতজন আমরা কষ্ট করে বসে আছি, আমাদেরকে যেন আল্লাহ আরশের ছায়া দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি চাইতে নিষেধ করেছে? তাহলে চাইবেন না কেন? না জানি কোন দিনটা কখন আল্লাহর পছন্দ হয়ে যায়, আল্লাহ ভালো জানে। ওই দিন সম্বন্ধে রসুল সাহাবা হুজুরদেরকে বলতেন, আলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। কোরআন বলছে, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে ভাবা। এত ভয়ানক হবে। এখানে তো বিপদে পড়লে 10 জন এসে সান্ত্বনা দেয়, দেখ রে বাবা, আর ময়দানে মাশরে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে জানালেন, বাবারা, ময়দানে মাশরটা এত কঠিন দিন হবে, যেদিনে ছেলে মাকে দেখে সরে যাবে, ছেলে মাকে দেখে সরে যাবে, বাপ সন্তানকে, সন্তান বাপকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই ভাইকে দেখেও দূরে সরে যাবে। কেননা যদি আমার কাছে নেকি চেয়ে বসে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আমার রাসূলুল্লাহ শুধু বলবে, বাকি সবার জবান দিয়ে একটাই কথা বেরোবে, নফসি নফসি নফসি। আমার কি হবে উপায়? আদম সাফিউল্লাহ বলবে নফসি, মুসা কালিমুল্লাহ বলবে নফসি, ঈসা রূহুল্লাহ বলবে নফসি, তামাম নবীরাও বলবে নফসি নফসি। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বাপেরা, আমার আপনার সেদিন তাহলে কি হবে উপায়? নবীরা যেখানে বলবে নফসি নফসি, ওই দিনটায় আমার আপনার কি হবে? এই দুনিয়া জমিনে যত দিন আছেন, আল্লাহ ও রসুলকে খুশি করার চেষ্টা করে, কেননা ওই দিনেতে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা যারা নবীর উপরে বেশি বেশি করে মুহাব্বতের সঙ্গে দরুদ পড়ত। এই জন্যই তো আমরা উলামারা দরুদ পড়াই। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কে জানাবেন, ও হযরত জিবরাইল, জান আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাঁ পাশে বেঁধে দেন। এ যুবকেরা মন দিয়ে শোনো, আজ এই গরমটা আমরা সহ্য করতে পারছি না, সত্যি পাচ্ছি না। এর কারণ আমাদের ঈমান দুর্বল। তাই তরুণেরা, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস
আলাইহিস সালামকে বলবে, ও জিবরাইল যান, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দেন। হযরত জিবরাইল চলে যাবে, জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে, এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা বার করে গুনাহগার আল্লাহর বান্দা বান্দীদের দিকে তেরে তেরে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই দিনটা তোমার আমার কি হবে উপায়? ভাবতে হবে। ওয়াজ শুধু শোনার জিনিস নয়। আমার নবী ওয়াজ করতেন, আবু জেহেলও শুনেছে, সিদ্দিক আকবরও শুনেছে। সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আর আবু জেহেল গ্রেট ইন্টারন্যাশনাল কাফের হয়ে মরেছে। অথচ ওয়াজ তো দুজনেই শুনেছে। আবু বকর সিদ্দিক ওয়াজ শুনে চিন্তা করেছে, ভেবেছে, আর আবু জেহেল শুধু শুনে গেছে, চিন্তা করেনি। তো ওয়াজ শুধু শুনলে হবে না, শোনার পরে নিজেকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, ভাবতে হবে, তবে পরিবর্তন হবে। যে বান্দা হিদায়াত চায়, আল্লাহ তাকে হিদায়াত দেন। কিয়ামতের দিন সম্বন্ধে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে ওয়াজ করছেন। এই নওজোয়ান তরুণেরা, ওই ওয়াজ আজ আমি আপনাদের কাছে করি। আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ করেন, এ বাবা সাহাবারা, কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও স্বামী পাওয়া যাবে নিজের স্ত্রীকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই যার উপরে যা জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? সাহাবা হুজুররা শুনে আর কাঁদে, জিজ্ঞাসা করে, হুজুর এরকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, লোহাকে আগুনে দিলে পুড়ে পুড়ে যেমন লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা গরম হতে হতে লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। ওই জমিনে যে যাকে পারবে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদের কি হবে উপায়? এখানটা মনে রাখবেন, অন্যদিকে যায় এটা পরে বলছি। আল্লাহ নবী সাহাবাদিগকে আরো জানিয়েছে, ময়দানে মাশরে সূর্যের তাপেতে মানুষের মাথার কিলোগুলো গলে 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 সর্দির নাই যেমন পানি টপাতে থাকে, ওইভাবে মাথার কিলো গলে 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 পড়তে লাগবে। হে আমার যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, ওই দিনে আমাদের কি হবে উপায়? আজকের এই স্কোদে, এই রোদে যদি আমাদের এই দশা হয়, সেদিন কি হবে আমাদের উপায়? ভাবেন, এই মুহূর্তটাও ভাবেন। এখন রোদে বসে আছেন, একটু অনুভব করেও ভাবেন। কিন্তু এখনো যদি আমাদের ভাবনা জাগে না জাগে, তার কবে জাগবে? একটা একটা ফেরেশতার ক্ষমতা কত! এরকম 70,000 ফেরেশতা, একটা শিকল 70,000 শিকল দিয়ে ধরা হবে, তারপরেও জাহান্নামকে রাখতে পারবে না। লম্বা লম্বা জিভ বার করে ছুটবে। এদিকে আমার দয়া নবী তখন কোথায় থাকবেন? এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ যদি ময়দানে মাশর ঘোষণা দেবেন,
সর্বপ্রথম আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইলকে দুনিয়ায় পাঠাবে। ও হযরতে জিবরাইল, ও হযরতে মিকাইল, দুনিয়া জমিনে যান, আমার হাবিবকে যে তুলে নিয়ে আসেন। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের নূরের সের মুবারকে সম্মানের তাজ পরিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আমার নবী পাককে নিয়ে যাওয়া হবে বড় শান সৌগাতের সঙ্গে। 70,000 ফেরেশতা সামনে, 70,000 ডান দিকে, 70,000 বাঁ দিকে, 70,000 পিছন দিকে। আমার নবী পাককে ইস্তেকবাল দিয়ে আমার নবীর প্রশংসা তারিফ করতে করতে স্লোগান দিতে 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 দিতে, যেমন নবীর গোলামকে আপনারা গুটি কতগুলো লিয়েন না, এ সম্মান আমরা পাই কেন? আমরা নবীর গোলামি করি তাই। সব সম্মান নবীর জন্যে, কথা বুঝলেন? তা আমার নবীকে ফেরেশতারা ইস্তেকবাল দিয়ে নিয়ে যাচ্ছেন আল্লাহর আরশে আজিমে নিয়ে গিয়ে সম্মানীয় তক্তায় বসিয়ে আমার আল্লাহ তিনার বন্ধুর শের মোবারকে শাফাআতের তাজ পরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিকে জাহান্নামকে নিয়ে এসছেন জিবরাইল। আমার রাসূলের এদিকে শাফাআতের তাজ পরানো হয়েছে, নবী বসে আছেন, আর জিবরাইল এবারে হুকুম হয়েছে জাহান্নামকে নিয়ে আসছে। জাহান্নামের গর্জন শুনে, জাহান্নামের গর্জন আওয়াজ শুনে বড় বড় আল্লাহর ওলিরা পর্যন্ত অজ্ঞান হয়ে যাবে। তাহলে তোমার আমার কি হবে? কি বলছি শুনছেন? হায় হায় হায়, নবীকে ভালোবাসো, বাঁচার কোনো রাস্তা নাই নবী ছাড়া। তরুণেরা, আল্লাহ নবীর কানে জিবরাইল যখন জাহান্নামকে নিয়ে আসতে যাবে, জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার উম্মত উম্মতীদের দিকে তেরে তেরে যেতে লাগবে। এই আওয়াজ যখন জিবরাইল সাল্লাম দিতে লাগবে যে আল্লাহর জাহান্নাম উম্মতে মুহাম্মাদীদের দিকে তেরে যেতে লেগেছে, ওই সময় আমার রাসূলুল্লাহর কানে আওয়াজ পৌঁছে দেবেন আল্লাহ পাক। আমার নবী পাক আরশে আজিমের নিচে এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, হামদের জায়গা, প্রশংসার জায়গা, তারিফের জায়গা। ওই জায়গাতে সিজদায় পড়ে গিয়ে আমার আল্লাহ পাকের এত তারিফ প্রশংসা করতে থাকবে, ইতিপূর্বে এত তারিফ প্রশংসা কেউ করেনি। আমার আল্লাহ নবী পাকের তারিফ প্রশংসা এত খুশি হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলতে লাগবে, হাবিব কি চান বলেন আজকের দিনে? কেন আমি আল্লাহ ওয়াদা করেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজ সেই দিন যতক্ষণ না আপনি খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আপনি যা চাইবেন বলুন। হাবিব কি চান আপনি বলুন। আমার নবী পাক বলতে লাগবেন, আল্লাহ জিবরাইল ঘোষণা দিয়েছে আমার উম্মতের পিছনে জাহান্নাম যেতে লেগেছে। আল্লাহ পাক আমার উম্মত যদি জাহান্নামী হয়ে যায় আমি রাসূলুল্লাহ খুশি হব না। ওই জাহান্নামকে ওখান থেকে সরিয়ে দেন। আমার রাসূলুল্লাহকে বলতে লাগবে, আমার হাবিব আপনি আপনার নূরের হাতটা বার করিয়ে দেন। আমার রাসূলুল্লাহ নূরের হাত পাতবে, আমার আল্লাহ বা নবী পাকের হাত মোবারকে কিছু পানি দিয়ে দেবে। ওই পানিটা দিয়ে বলতে লাগবে, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আমার রাসূলুল্লাহ নিক্ষেপ করে দেবে। নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম হাজারো হাজারো মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। এটা কিসের পানি? আল্লাহ নবীকে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, হাবিব এটা কিসের পানি জানেন? এ পানি হলো আপনার উম্মতরা যখন আমার ভয়ে কাঁদতো, আমাকে ডর করে কাঁদতো, নিরিবিলি নির্ঝুমে সবাই ঘুমোচ্ছে, তাহাজ্জুদের ওয়াক্তে উঠে আপনার উম্মত আমায় সেজদায় পড়ে, আপনার উম্মতই আমাকে সেজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদতেন। আমি আল্লাহ ওই পানিকে জমা করে রেখে দিয়েছিলাম।
কেন আমার জাহান্নামকে ঠান্ডা করার ক্ষমতা কারো নাই। আপনার উম্মতের চোখের পানি পারে আমার জাহান্নামকে ঠান্ডা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায়, আজ আমাদের তো কাঁদাই উঠে গেছে, কাঁদাই উঠে গেছে। আগেকারের মানুষের মধ্যে যাই হোক নাই হোক দিলটা বড় নরম ছিল, মনে অত প্যাঁচ টাচ ছিল না। আমাদেরই বাপ দাদুদের কথা বলছি, মনে অত প্যাঁচ টাচ ছিল না। এখন আমাদের মনে যা প্যাঁচ, জিলিপি যদি দেখে সেও লজ্জা পাবে। জোরে সর্বনাশ, এ কি ডেঞ্জারাস জিনিস। কিন্তু আগেকারের মানুষের মনগুলো ছিল বড় নরম, পরিষ্কার, কারো ক্ষতি সাধনা করার স্বপ্ন দেখতো না। তাই তাদের চোখ দিয়ে পানি বাহির হতো, তারা কাঁদতো। আজ তো আমাদের চোখের পানি শেষ, পানি নেই, কাঁদি কই আমরা। আসেন যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, একটু কষ্ট হচ্ছে নাকি? একটু হলেও তো ধৈর্য ধরতে হবে। আমি শীতকালেই ভিজে যাচ্ছি। একটু পরে তো আবার না বলে আরো মুখে লাগবে। আরো কত পিছবেন, আর তো একটুখানি জায়গা আছে না, এখন পর্যন্ত বাকি আছে, একটু পরে নামবো। আচ্ছা, এই পর্দাটা নেমে গেল কেন? এ কি কথা? না না, দেখার প্রয়োজন নয় তো, শরিয়াতকে শরিয়াতের জায়গায় রাখে। এ কি কথা? কমিটির ভাইরা দেখছে, আপনার এদিকে খেয়াল করুন। হায় হায়, আমার নবী শাফাআতুন নবী মানেন তো নাকি? আমার নবী শাফাআতুন নবী মানেন তো? হাত তুলে বলুন, যারা যারা মানেন হাত তোলেন, লম্বা করে হাত তোলেন। নারে তাকবীর, শাফাআতুন নবী, শাফাআতুন নবী, শাফাআতুন নবী, নারে দিবে। আমার নবী ছাড়া কিয়ামতের দিন বাঁচারও রাস্তা নেই। সমস্ত নবীরা নফসি নফসি করবে। ময়দানে মাশরে বান্দা কোন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও আব্বা জান আদম সফিউল্লাহ, আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করেন। আদম সফিউল্লাহ বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। নফসি নফসি নফসি। আমি আদমকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আদম রে গন্ধম কেন খেয়েছিলি? এ আমার বান্দা সন্তানেরা, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। ওই সময় আল্লাহ বান্দা বান্দি গুলো, এ নওজওয়ানেরা, হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যাবে। ও হযরতে মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছে, আল্লাহ আপনাকে বড় নকাব দিয়েছে কালিমুল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে কথা বলেছে। ও হযরতে মুসা কালিমুল্লাহ, আপনি আমাদের জন্য আজকে কঠিন বিপদে একটু সুপারিশ করো। কিন্তু মুসা কালিমুল্লাহ বলতে লাগবে, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। তারা এইভাবে সমস্ত নবীদের কাছে যেতে 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 হযরত ঈসা রুহুল্লাহর কাছে যাবে। ও হযরত ঈসা রুহুল্লাহ, আল্লাহ আপনাকে বিনা ভাবে কুদরতি ভাবে তৈরি করেছে, আল্লাহ আপনাকে রুহুল্লাহ, আল্লাহ রূহ বলে লাকাব দিয়েছে। ও হযরত ঈসা রুহুল্লাহ, আপনি আমাদের জন্য আজকে কঠিন দিনে একটু সুপারিশ করুন, আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ পাক বিচার করে দিই, বিচারে যা ফায়সালা হবে মেনে নেব। কিন্তু এই ময়দানে মাশরে এত কঠিন দিন, যেদিনে মাথার এক বেগ দেখতে এক হাত উপরে সূর্য, কারো এক হেঁটো পর্যন্ত পাসিনা, কারো এক কোমর পর্যন্ত পাসিনা, কারো এক বুক পর্যন্ত পাসিনা, কেউ পাসিনাতে সাতাল কাটতে থাকবে। ও হযরত ঈসা রুহুল্লাহ, আর সহ্য করা যাচ্ছে না। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ যেন
হিসাবটা শুরু করে দেয়। ঈসা রূহুল্লাহ বলবে ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, অন্য কারো কাছে যাও। বান্দা বান্দি কোনো আর কাউকে খুঁজে পাবে না, কেননা তারা আমার নবী পাককে দেখতে পাবে না। কেন? আমার নবী সম্মানীয় তক্তা থেকে নেবে, পুরো ময়দানে মাশরে ঘুরে বেড়াতে লেগেছে আর জবানে বলতে লেগেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এ নবীর উম্মতিরা, কি করলে সেই নবীর জন্য, কি করলে সেই নবীর দিনের জন্য? আর দুনিয়া জমিনে সবাইকে খুশি করলে, সবার জন্য লড়াই করলে, সবার জন্য মারপিট করলে, সবার জন্য সব কিছু না করলে, আর আমার নবী পাক 63 বছরের জিন্দেগি, এই রেখে যাওয়া 23 বছরের মেহনতের ইসলাম তোমার আমার কাছে দিয়ে গেল, সুন্নাহ দিয়ে গেল। তুমি আমি সেই নবীর দিনের জন্য কি করলাম? আজকে তোমার আমার গাফলতির জন্যে আজকে জালিম হুকুমাতরা ওয়াকাফ আইন করে সংশোধনের নামে মসজিদ মাদ্রাসা ভারতের জমিন থেকে মিটিয়ে দিবার প্ল্যান করছে। কিয়ামতের দিনে কি মুখে তুমি আমি নবীর শাফাত চাইব? বলো বলো, কি করলে? সারা জীবন বেঈমান কাফের মুনাফিকদের পিছনে আমাদের জিন্দেগিগুলো কেটে গেল। কখনো একবার হুজুরের দিনের কথা ভাবলাম না, কি করে আমাদের মসজিদগুলো থাকবে ভাবলাম না। এই তোমাদের এখানে যে মসজিদ আছে, বিশাল মসজিদ, গত 3-4 বছর আগে এসে দেখেছিলাম মসজিদের গায়ে কোনো রকম ভাবে কোনো ফটো ছবি মূর্তির কিছু নাই। আর গতবার এসে দেখলাম বড় প্ল্যান করে যারাই পাহারা দিচ্ছে তারা আস্তে আস্তে ডিজাইন তৈরি করছে। কালকে বলবে এই দেখো আমাদের ডিজাইন বেরিয়েছে। কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, এই ঈদগাহটাকে দেখে দিল্লির এক ঈদগাহর কথা মনে পড়ছে। দিল্লিতে একটা ঈদগাহ আছে, লক্ষর ওপরে মানুষ নামাজ পড়ে, বিশাল শহরের ওপরে, এত বড় জায়গা মুসলিম পূর্বপুরুষরা দিয়ে গেছে। এটাও নিশ্চয় আপনাদের মুসলমানরাই দিয়েছে তো নাকি? আপনাদেরই পূর্বপুরুষরা দিয়েছে। তো সেই জায়গায় সেই ঈদগাতে জোর করে একটা মূর্তিকে স্থাপন করা হলো, জোর করে। তার মানে কি সূচনা শুরু হলো। কালকে বলা হবে ওই মূর্তিরই সম্পদ এটা। এর জন্য দোষী কারা? যারা করছে তারা। বলুন, তাদের থেকে বড় দোষী তো আমরা। আমরা কি করলাম? আমরা কি করলাম? আমরা তো কখনো প্রশাসনকে আমাদের কন্ট্রোলে রাখবে কথা কখনো ভাবিনি। কিয়ামতের দিন কি মুখ দেখাবেন আল্লাহর কাছে, রসুলের কাছে? হিসাব হবে বাপ, কারো ছাড় নাই। পীর সাহেব হোক, পীরজাদা হোক, মুফতি হোক, মৌলানা হোক, ইমাম হোক, আলেম হোক, সাধারণ মানুষ হোক, কারো ছাড় নেই। আল্লাহ হিসাব নেবে। বান্দা আমার জমিনে তুই আমার জন্য কি করে জীবন? ওরে আমার বান্দারে, আমার দেয়া জান দিয়ে, আমার দেয়া পা দিয়ে, হাত দিয়ে আমার রাস্তায় কতটা হেঁটে জীবন, আমার দিয়ে হাত দিয়ে কি করে জীবন, আমার দিয়া তাকত দিয়ে কি করে জীবন, আমার দিয়া জ্ঞান বিবেকটাকে কোন রাস্তায় লাগিয়েছি বল, আমার দিয়া ক্ষমতাকে কাদের পিছনে লাগিয়েছি বল। এ আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ ছাড় দিয়েছিলাম, ছেড়ে কিন্তু দিইনি। আজকে সেই বিচারের দিন আমাকে একটু জানা, তোরা আমার দিয়ার জীবনকে কোন রাস্তায় কাটিয়েছিস বল। হিসাব নেবে না নেবে না? এই ছেলে, এই করি আমি তোদের পাল্লাই পড়ে বস না, বীজখানে উঠে দাঁড়িয়ে পড়ছে। কি গো, আল্লাহ ছেড়ে দেবে নাকি? হিসাব নেবে না? নেবে। কেউ যদি তোমাদের এলাকায় কাউকে দায়িত্ব দেয় বা কিছু অর্থ দেয়, দিয়ে হিসাব লাই না লাই না, কোথা কি খরচ করেছিস বল। আল্লাহ জিন্দেগি দিল, তাকত দিল, ক্ষমতা দিল, যৌবন দিল, দুটো পা দিল, দুটো হাত দিল, কোথায় লাগিয়েছ জিজ্ঞেস করবে না? হ্যাঁ, আমার মসজিদগুলো বিরান হচ্ছিল, তোরা কি করছিলিস? সেকুলার সাজছিলিস, সেকুলার, জিজ্ঞেস করবে না? করবে না? হ্যাঁ,
পাকে প্রেমিকেরা, ময়দানে মাশর এত কঠিন দিন হবে যে দিনেতে সমস্ত নবীরা নফসি 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 বলবে। ঈসা রূহুল্লাহ ওই সময় জিজ্ঞাসা করতে লাগবে, তোমরা কি নূর নবী দয়া নবীর কাছে গিয়েছিলে? কেননা এই ময়দানে মাশরে কারো কথা চলবে না। এই ময়দানে মাশরে শুধুমাত্র একজনেরই কথা চলবে, তিনি বলেন আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল আল্লাহ দোস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যা। সেই সময় বান্দা বান্দি গণ আমার নবী পাকের কাছে আসবে, আল্লাহ নবীর কাছে দরখাস্ত রাখবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী সবাই বলে দিল অন্য কারো কাছে যান, হুজুর আপনি ফিরিয়ে দেবেন না, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, হুজুর আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করুন। আমার নবী পাক বলবে, এ আল্লাহর বান্দারা চিন্তা করো না, অবশ্যই এর জন্য তো আমি রাসূলুল্লাহ আছি, আমি যাব তোমাদের জন্য বলবো। আমার নবী পাক গিয়ে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে মাকামে মাহমুদ ওই জায়গাতে আবার সিজদায় পড়বে। সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে আল্লাহ দরবারে ফরিয়াদ করতে লাগবে। আমার আল্লাহ বলতে লাগবে, আমার হাবিব আর কি চান বলুন। আমার রাসূলুল্লাহ বলতে লাগবে, এ আমার আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা তারা এই ময়দানে মাশর সহ্য করতে পারছে না, তারা বড় আরজু রেখে আমাকে পাঠিয়েছে আল্লাহ পাক, তারা আমাকে পিয়ার করে ভরসা করেছে, তাদেরকে নিরাশ করে দেবেন না। এ আমার আল্লাহ পাক আপনি বিচারটা শুরু করে দেন, এই ময়দানে মাশরে আর মানুষ দাঁড়াতে পারছে না। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার হাবিব রে আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন সুবহান। বিচার শুরু হবে, কিন্তু এই দিন পর্যন্ত আসতে গিয়ে কতদিন লাগবে? 50,000 বছর কেটে যাবে, তারপরে বিচার শুরু হবে। সেটা আবার কতদিন লাগবে আল্লাহু আলাম। কিছু বুঝাতে পারছি? তাহলে সেই দিনটা আমাদের কি হবে উপায়? হ্যাঁ, একটু ভাবেন, একটু ভেবে ভেবে পা ফেলেন। কোন সহবতে বসছেন, কাদের সঙ্গে বসছেন, কাদের সঙ্গে উঠা বসা করছেন, কাদের সঙ্গে বন্ধুত্ব করছেন, একটু ভেবে ভেবে করুন। কেন আপনার উঠা বসা, আপনার বন্ধুত্ব, আপনার সহযোগিতায় ঘুরিয়ে হলো ইসলামের ক্ষতি আপনি করে ফেলছেন না তো? এটা আপনাকে মাথায় ঢুকানো দরকার আছে না নাই? আপনি বসবেন কাদের সাথে? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা আমি আল্লাহ আমাকে ভয় কর। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ সত্যবাদী কারা? আমার আল্লাহ বলছে, কেন তোমরা জানো না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তাকিম কারা? আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি আল্লাহ ইনাম দিয়েছি তারাই হলো মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাদের উপরে আপনি ইনাম দিয়েছেন? আল্লাহ নিজেই বলছে মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এরা হলো আমার প্রিয় বন্ধু, এদের সঙ্গে বন্ধুত্ব করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এদের সঙ্গে বন্ধুত্ব করে কি লাভ হবে? আমার হাবিবকে জিজ্ঞেস কর কি লাভ হবে। ইয়া রাসূলুল্লাহ এদের সঙ্গে বন্ধুত্ব করে কি লাভ হবে? নবী বুখারীর মধ্যে জানাচ্ছেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের উঠা বসা কোথায়? ঘুষখোরের সঙ্গে, জুয়াখোরের সঙ্গে, মাতালের সঙ্গে, ফ্রডের সঙ্গে, ধোকাবাজের সঙ্গে, মৃত্যুকের সঙ্গে, চিটিংবাজের সঙ্গে, ঘুষখোরের সঙ্গে আমার ছেলেদের সব উঠা বসা। এরা নবী পাবে? এরা আমরা ডাকলে সহজে ধরা দেবে? এদের ভেতরের মধ্যে যে ঈমান আছে, ওই ঈমানকে হারাম খাদ্য দিয়ে, মিথ্যা দিয়ে, ঘুষ দিয়ে
খেলা দিয়ে, মেলা দিয়ে, জুয়া দিয়ে, জেনা দিয়ে, মদ দিয়ে এদের ঈমানকে বরবাদ করে দেওয়া হচ্ছে। কেন বরবাদ করা হচ্ছে? কেন? এদের ঈমান যতক্ষণ তাজা থাকবে, এদেরকে যারাই লড়বে তারা মিটে যাবে। আল্লাহ এদেরকে সাহায্য করেছে, আগামীতেও করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর ইতিহাসে যুগে যুগে ইসলামের দুশমন শাসক যারা ছিল, তারা সর্বসময় ইসলামকে মিটাবার জন্য রাজ ক্ষমতাকে প্রয়োগ করেছে। প্রশাসন লাগিয়েছে, ফোর্স লাগিয়েছে, মিলিটারি লাগিয়েছে, যোদ্ধা লাগিয়েছে। ইসলামকে মিটাবার জন্য তাদের অত্যাচারে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মরে গেছে, কিন্তু ইসলামকে তারা মিটাতে পারেনি। তারা রিসার্চ করে দেখেছে, আরে সবকিছু আমাদের হাতে ক্ষমতা, মিলিটারি আমাদের হাতে, পুলিশ আমাদের হাতে, নেতা লিডার আমাদের হাতে, রাজ ক্ষমতা আমাদের হাতে, তারপরও এই দুর্বল মুসলমানগুলোর সঙ্গে লড়াই করে পারি না কেন? তাদের গবেষণা, তাদের রিসার্চে এই কথা উঠে এসেছে যে এদের ভেতরে একটা পাওয়ার আছে। ওই পাওয়ারের কাছে পরমাণু বোমাও কিছু নয়। ওই পাওয়ারটা হলো মুহাম্মদ রসুলের প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন এদের হৃদয়ে ঈমান আছে, এরা যদি গুনাহগার হয়, এরা যদি একবার সিজদায় পড়ে গিয়ে বলে আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দেন, আমার আল্লাহ অমনি ফেরেশতাকে বলে সাক্ষী দাগ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অমনি সাহায্য করা শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদের ঈমানকে লুটতে হবে। এই ঈমানকে লুটার জন্য আজ আমার যুব সমাজ তোমাদের হাতে এই দুনিয়ার রং তামাশার খেলনাকে তুলে দিয়েছে। তোমরা মরণের কথা ভুলে গেছো, তোমরা মরণের কথা ভুলে গেছো। ফাংশনে গিয়ে বসে আছো, নাচে গিয়ে বসে আছো, জুয়ায় গিয়ে বসে আছো, সিনেমায় গিয়ে বসে আছো, মদের আড্ডায় গিয়ে বসে আছো, ইসলামের দুশমন লিডারদের মুখের দিকে তাকিয়ে বসে আছো। কিন্তু তোমার মনে নাই তোমার দরজায় মৃত্যু ইন্তজার করছে, এক্ষুনি টাইম থাকলে এক্ষুনি যেতে হবে। তুমি ভুলে গেছো, তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আসো, এখনো সময় আছে যুবক, এখনো সময় আছে। তওবা করো, আল্লাহকে ভয় করো, নবীকে ভালোবাসো, আল্লাহর দাসত্ব করো, নবীকে প্রিয়ার করো, আল্লাহর ইবাদত করো, নবীর উপরে আদব করো। এখনো সময় আছে যুবক। তোমাদের হাতে আমার আল্লাহ দুনিয়ারও সম্মান তুলে দেবে, আখিরাতের জান্নাত তোমাদের জন্য ইন্তজারে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা মুখ ফিরিয়ে যে রাস্তায় যাচ্ছ, ওই রাস্তায় যদি পথিক হয়ে চলো যুবক, মৃত্যু তো হবে। আমরা তো মুসলমান মনে করে জানাজাটাও পড়ব, কিন্তু মনে রেখে দিও কবরে জমিন থেকে জাহান্নামের গর্ত হবে, ৯৯টা দুমুখো সাপ থাকবে। যে সাপের নিঃশ্বাস যদি দুনিয়ায় পড়ে, এই দুনিয়াতে ঘাস গজাবে না, এত গরম নিঃশ্বাস তার। এবারও তো মুখের লাগছে বাপ। আর একটু পিছিয়ে নিয়ে আপনারা একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, কিভাবে বলো, পিছিয়ে নিলে তো আবার এই ছেলেগুলো দেখতে হবে না। পিছলে তো এরা দেখতে হবে না আবার। কি সমস্যা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেগুলো দেখতে হবে না। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা আচ্ছা, খুলে দাও এটা, খোলেন খোলেন। সিঙ্গেলটা কোথায়? থাক, বস, আপনারা বস। আল্লাহুম্মা সাল্লি আলা।
एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে শুধু আমি একা কুরবান না, আপনারাও কুরবান, পুরো জবান আমার নবীর উপরে কুরবান, ঠিক না বে ঠিক? একটু হাত তুলে বলুন ঠিক না বে ঠিক? মাশাআল্লাহ। এক मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का महबूब यगाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा का ओ बाबा है, हसनैन का नाना है, जहरा का ओ बाबा है, हसनैन का नाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। आओ दरे जहर पर फैली हुई दामन, आओ दरे जहर पर फैली हुई दामन, ये नस्ल करीमों की, ये नस्ल करीमों की लचपा खराना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली। मुसलमान घरे छेले मेरा तरुणीरा बापेरा ए नबी पाकेर उम्मत उम्मती गणेरा मैदाने माशुरके भय করুন। সেই দিনটা তোমার আমার কি হবে চিন্তা করে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করুন। নবী পাককে মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। কেন ময়দানে মাশরে কেউ তোমার আমার হবে না, তোমার আমার হবে আল্লাহ নবী স্বয়ং নিজে। তরুণেরা ময়দানে মাশরে এমনও মানুষ পাওয়া যাবে তারা নিজেদের আত্মীয় স্বজন একে অপরকে জমিনে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে।
সাহাবা হুজুররা এই কথা শোনার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, চিন্তা করো না বাবা, দুনিয়া জমিনে আমি আলীকে জানা, হযরত আলী হুজুরকে মওলা আলীকে জানা। ও হযরত আলী, তুমি আমি ফাতেমা হাসান হোসেন ওই কঠিন দিনেতে আল্লাহ পাকে আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, হযরত মওলা আলী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দিনেতে আমাদেরকে যারা মোহাব্বত করে, দুনিয়া জমিনে যারা আমাদেরকে পিয়ার করে, দুনিয়া জমিনে যারা হাসান হোসেনকে মোহাব্বত করে, দুনিয়া জমিনে যারা খাতুনে জান্নাতকে মোহাব্বত করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের কি হবে উপায়? এক কথায় যারা এজিদের পক্ষে নয়, ইমাম হোসেনের পক্ষে, ওই ময়দানে মাশরে তাদের কি হবে উপায়? আল্লাহ নবী জানিয়েছিলেন, ও হযরত আলী, আমার উম্মতিদেরকে জানিয়ে দিও, যারা দুনিয়া জমিন হাসান হোসেনের পক্ষে থাকবে, ও হযরত মওলা আলী তোমার পক্ষে থাকবে, যারা আমাদেরকে পিয়ার করবে আমাদের পক্ষে থাকবে, ওই ময়দানে মাশরে তারা আমাদের সঙ্গে আল্লাহর আরশে আজিমে জান্নাতি খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আমাদেরকে হতে হবে কাদের? ইমাম হোসেনের না এজিদের? কথা বলুন। এজিদ তো ক্ষমতার জোরে নবীর দ্বীনের বিরোধী করেছিল, এজিদ তো ক্ষমতার জোরে নবীর আইনের বিরোধী করেছিল, এজিদ তো ক্ষমতার জোরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে মিটাবার চেষ্টা করেছিল। আজও দুনিয়ার জমিনে বিশ্বজুড়ে হাজারো এজিদ শাসক রয়েছে, তারা আজকে দিনও চেষ্টা করছে ক্ষমতার জোরে তারা আমার রাসূলের দ্বীনকে মিটাবে, মসজিদকে মিটাবে, মাদ্রাসাকে মিটাবে, কোরআনকে মিটাবে। তারা এই ষড়যন্ত্র চালাচ্ছে। যদি আমরা আখিরাতের কামিয়াবি চাই, আখিরাতের নাজাত চাই, ময়দানে মাশরে নবীর সঙ্গে জান্নাতি খানা খেতে চাই, তাহলে হুজুরের কথা অনুযায়ী আমাদেরকে এজিদের পক্ষে থাকলে হবে না, হোসাইনি হতে হবে। হোসাইনের হুজুরের যে রাস্তা, হকের জন্য গর্দান দিতে হলে গর্দান দাও, হকের জন্য পরিবার কুরবান করতে হলে কুরবান করো, কিন্তু আল্লাহর দ্বীনের নিজামকে কখনো হ্যাট করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, খুব ভালো করে শুনবেন, এটা পরীক্ষার জায়গা। এই লোভ লালসার মধ্যে জড়িয়ে যদি আমরা আখিরাত ভুলে যাই, তাহলে তো সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী জানালেন, ময়দানে মাশরে এমনও বান্দাকে উঠানো হবে যারা কিনা আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যাবে হিসাবের জন্য। ওই হিসাবটা দিতে গিয়ে দেখা যাবে ওই বান্দাটার একটা মাত্র নেকি কম পড়েছে। কটা? একটা। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, দুনিয়ার মায়া জালে জড়িয়ে গিয়ে আখিরাতকে ভুলে যাবেন না। সন্তানদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, ঠিকই কথা, কিন্তু সন্তানের জন্য জাহান্নামী না হয়ে যায় এটাও মাথায় রাখতে হবে। কন্যাদেরকে ভাবতে হবে, ঠিকই কথা, কিন্তু তাদের কথা ভাবতে গিয়ে নিজে যেন জাহান্নামী না হয়ে যায় এটাও মাথায় রাখতে হবে। আমাদের সমাজে একটা প্রচলন আছে যে বাপকে ছেলেদের থেকে নাকি মেয়েরা বেশি ভালোবাসে। এ কথা শোনা যায় না, যায় না? একটু বলেন যে কন্যারা আর পুত্র সন্তান, কন্যা সন্তান আর পুত্র সন্তান, এই দুই সন্তানের মধ্যে বাপকে কন্যা সন্তান বেশি ভালোবাসে। কথাটা আমি অ্যাকসেপ্ট করছি, ঠিকই কথা।
কন্যারা বাপকে বড় পিয়ার করে। আর বাপের শেষ জীবনে ছেলের বাড়ি যদি ভাত নাও হয়, কন্যার বাড়িকে দুটো ভাত হয়, আজকাল যেটা সমাজে দেখা যাচ্ছে। কিন্তু এ কথাটাও আমাকে বলতে হবে, আজকের দিনের বেশিরভাগ যদি বাপ জাহান্নামে যায়, ওটাই কন্যাদের জন্যই যাবে। কন্যাদের বেপর্দা, কন্যাদের বিহায়াপনার জন্যই কিন্তু বাপ জাহান্নামে যাবে। এটাও কিন্তু মানতে হবে। কেন কিয়ামতের দিনে বাপকে কন্যা সম্বন্ধে প্রশ্ন করা হবে, তোমার নারী, তোমার বেটি এই এই ইসলাম বিরোধী কাজগুলো করেছিল কেন, এর জবাব দাও। তাই কন্যা সন্তান যেমন বাপকে ভালোবাসে ঠিকই, যদি প্রকৃত কন্যা বাপকে সত্যিই ভালোবাসেন, তাহলে মায়েদের বেটিদের এমন কোনো কাজ করা উচিত হবে না যে কাজের জন্য বাপ যেন কিয়ামতের দিন ধরা না পড়ে যায়। সেইটা বুঝে কন্যাদের পা ফেলা দরকার, তবেই হবে প্রকৃত প্রেম। ঠিক না বেঠিক গো? কিন্তু এই কিয়ামতের দিনেতে এত কঠিন দিন হবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। ওই ময়দানে মাশরেতে এক ব্যক্তির হিসাব নিকাশ হবে। ওই হিসাব নিকাশের পরে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়ে গেছে। এই নেকি কম পড়ে যাবার জন্য ওই বান্দাকে জাহান্নামী হয়ে যেতে লেগেছে। ওই বান্দাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দা রে, একটা নেকি তো তোমার কম পড়েছে, যদি আর একটা নেকি থাকতো তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যেতে। ওই বান্দা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমি তো জাহান্নামী হয়ে যাব, তবে জাহান্নামে যাবার আগে একটা আবদার যদি রাখতে বলেন রাখবো। কি আবদার তোমার? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, এই ময়দানে মাশরে আমার আব্বা আছে, আম্মা আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন, বন্ধু প্রতিবেশীরা রয়েছে, একটা নেকির তো ব্যাপার। এই ময়দানে মাশর খুঁজে খুঁজে একটা নেকি যদি কেউ আমাকে দিয়ে দেয়, তাহলে আর আমাকে জাহান্নামে যেতে হবে না। আল্লাহ পাক আপনি যদি আমাকে ইজাজত দেন, আমি ময়দানে মাশর একটু ঘুরে ঘুরে দেখব, একটা নেকি যদি আমি পাই তাহলে আমি তো নাজাতটা পেয়ে যাব। শুনছেন তো নাকি? ভাবুন ময়দানে মাশরটা কি জিনিস, আজ আমরা কোন খেয়ালে আছি। তরুণেরা, ওই ময়দানে মাশরে আল্লাহ পাক ওই বান্দাকে বলবে, এ বান্দা, এটা ময়দানে মাশর, এখানে কেউ কারো হবে না। তুমি যখন বলছো যা, আমি আল্লাহ তোমাকে ইজাজত দিলাম, তুমি ময়দানে মাশর ঘুরে 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 দেখো। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ভাইয়েরা বোনেরা, পরিবার সন্তানদের জন্য করতে হবে, কিন্তু মনে রাখবেন আখিরাতকে ভুলে গেলে চললে হবে না। আখিরাতকে বাঁচিয়ে তোমাকে করতে হবে। স্পষ্টই আমার রাসূলুল্লাহ জানিয়েছে, সন্তানদেরকে লালন পালন করা এটাও একটা বড় নেকির কাজ, এটা একটা বড় সওয়াবের কাজ। কিন্তু আজ মুসলমান ঘরের সন্তানেরা নিজের সন্তানের ভালোর জন্য, মুসলমান ঘরের বাপেরা নিজের সন্তানের গাড়ি বাড়ির জন্য এতিমের সম্পদকে লুটছ, এতিমের জায়গা ছেড়ে নিচ্ছ, গরিবের সম্পদকে লুটে নিচ্ছ। মনে রাখবেন আপনি তো দুনিয়া থেকে চলে যাবে, ওই সন্তান ওই টাকা নিয়ে আনন্দ ফুর্তি করবে, কিন্তু আপনার আখিরাতটা কেউ দেখতে যাবে না। ওই দিনে কেউ আপনার আপন হবে না। ওই সন্তান তার বাপের কাছে যাবে, ওই বান্দা বাপের কাছে যাবে, বাপকে যে বলতে লাগবে, আমার আব্বা জান, আপনি দুনিয়া জমিনে আমার জন্য মাকে কত বকেছিলেন, আজকে আপনার সন্তান একটা নেকির অভাবের জন্য জাহান্নামী হতে লেগেছে। আল্লাহ পাকের কাছে যদি আর একটা নেকি নিয়ে যেতে পারি, আমি নাজাত পেয়ে যাব। আপনি আমার বাপ হন, একটা নেকি যদি আমাকে দেন, আমি নাজাত পেয়ে যাব। ওই সময় ওই বাপটা বলতে লাগবে, কে তুমি দুনিয়া জমিনে? তোমাকে আমি চিনি না, চিনাও না, চিনার পরিচয় দেবে, কেননা নেকি কেউ দিতে চাইবে না, নফসি নফসি করবে। আমার আব্বারা,
আমার আম্মারা, মায়েরা, বোনেরা, আজ আমরা উলামারা যখন বলি বসেন নেকি করেন, বসেন দুরূদ পড়েন, সুবহানাল্লাহ বলে, তখন আমরা বলতে চাই না, অথচ কিয়ামতের দিনে একটা নেকির জন্যে বাপের কাছে যাবে, বাপ নেকি তো দেবে না, উপরন্তু বলবে কে তুমি, চিনতে পারলাম না। বলুন তো, বাপ যদি বলে চিনতে পারলাম না, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? একটু সারা দেন না, দুঃখ হবে না? হবে না? এক তো আমি জাহান্নামে যাচ্ছিলাম, কিন্তু আবার একটা দুঃখ পেয়ে গেলাম, দুঃখ নিয়ে যাব। সন্তান ভাববে, আল্লাহর বান্দা ভাববে, চলো বাপ হয়তো চিনতে পারেনি, মায়ের কাছে যাই, কেন মায়ের থেকে বড় দরদি তো আর কেউ নেই। কি গো, আছে নাকি? হ্যাঁ, মায়ের থেকে দরদি তো কেউ নেই, তো মায়ের কাছে যাই। আল্লাহ পাকের বান্দাটা মায়ের কাছে যাবে, মাকে গিয়ে বলবে, মা রে, আমার জন্য কত কষ্ট করেছিলেন আপনি, 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছিলেন, ব্যথা যন্ত্রণা সহ্য করে প্রস্রাব দিয়েছিলেন আমাকে, দুনিয়া জমিনে আমার শরীর সৌন্দর্যের জন্য আপনি ভালো মন্দ খাওয়াকে ছেড়ে দিয়েছিলেন, কেন আমি আপনার বুকে দুধ পান করে আপনি যদি রিচ খাবার, ভালো খাবার খান, আমার জন্য ওটা ক্ষতিকারক হবে। মারে, আপনি আমার জন্য সব ত্যাগ করেছিলেন, আমি যখন কোনো বাইনা করতাম বাপকে যে বলতে পারতাম না, আপনার কাছে বলতাম, আপনি আমার জন্য আব্বাকে যে বলতেন, আব্বা আপনাকে বকাবকি করত, তথাপি আমার জন্য আপনি সব সহ্য করেছিলেন। মা, এক কথায় একটা নেকি কম পড়ে গেছে, যার জন্য আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। মারে, একটা নেকি যদি দিতেন, আমি আপনার সন্তান আজকে জান্নাতি হয়ে যেতাম। কোনো মা কি পারবে এই দুনিয়া জমিনে তার ছেলেকে আগুনে ফেলতে? বলবেন তো? কিন্তু ময়দানে মাশরে এত কঠিন হবে, সেদিন মাও বলবে, তুমি কে, আমি তোমায় চিনি না, নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে? আমি কি বুঝাচ্ছি, বুঝছো যুবক? এই দিন আমাকেও দাঁড়াতে হবে, তোমাকেও দাঁড়াতে হবে। কি করলে দুনিয়ায় জবাব নেবে? আজকে ওয়াকফ কেন কেন্দ্র সরকার করার সাহস পেল? এটা তোমার আমার ভুল আছে না? না, কথা বলো। তোমার আমার গাফলতির জন্য বাবরি মসজিদ গেছে, তোমার আমার গাফলতির জন্য তোমার এলাকা আদিনা মসজিদ যেতে চলেছে, তোমার আমার গাফলতির জন্য মুর্শিদাবাদের মসজিদ যেতে চলেছে, তোমার আমার গাফলতির জন্যই তো আজকে ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফগুলো যাচ্ছে। এটা তোমার আমার দোষে যাচ্ছে। কেন? আমি তুমি দীর্ঘ বছর ধরে এই একই জিনিস বুঝে আসছি, বিশ্বাস করছি মুনাফিকের উপরে, বিশ্বাস করছি বেঈমানের উপরে, বিশ্বাস করছি গাদ্দারদের উপরে। কখনো একবার ভাবলাম না আমার মসজিদ আমার থাকবে, আমার মাদ্রাসা আমার থাকবে, আমরা আমাদের নিরাপদে রাখবো, কখনো একবার ভাবিনি। আজকে সেই বিপদের সম্মুখীন আমরা হতে যাচ্ছি। এ দুনিয়ায় তো বরবাদ হবই হব, আখেরাতেও কিন্তু আল্লাহ এর বিচার নেবে। তো যাক, আমি আগামী দিন যদি মালদার কোনো জায়গায় এই কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী কালা কানুন ওয়াকফ বিলের প্রতিবাদে যদি আমি জনসভা ডাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, আপনাদের কি মসজিদ, মাদ্রাসা, কোরআন, দ্বীন, ইসলাম, ওয়াকফের পক্ষে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ করার কি আপনাদের সময় আছে? জোরে বলুন, আছে? হাত তুলে দেখান আছে। যদি আমি সময় পাই, বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, আপনারা নিশ্চয়ই দেখছেন, সময় যদি পাই আপনাদের মালদা জেলাতেও প্রতিবাদের ডাক দেব, আপনাদের নিয়েই করব। সেই জায়গায় আপনারা সময় বার করে যেতে পারবেন তো নাকি? বলুন, হাত তুলে বলুন, পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। আজ পুরো ভারত জুড়ে যেভাবে নতুন করে দেরি হলো মানুষ জেগেছে, দেরি হলো উম্মতে মুহাম্মাদি বুঝতে পেরেছে, যেভাবে আজ আন্দোলনের ঝড় উঠেছে, তাতে একটু হলেও কিন্তু কেন্দ্র সরকার পিছিয়েছে। ওয়াকফ বিলকে নিয়ে একটু হলেও কিন্তু তারা ভাবছে, তারা পিছোচ্ছে। এই আন্দোলন কিন্তু থেমিয়ে দিলে হবে না, এই আন্দোলনের আরো তীব্র গতি বাড়াতে হবে, আরো কঠিন ভাবে আন্দোলন করতে হবে। কেন? সংবিধান যখন আমাদেরকে রাইট দিয়েছে, আমরা তো অনেকে ওয়াকফটা কি জিনিস সেটাই জানি না।
ওয়াকাফ বোঝেন? বলুন বোঝেন? ওয়াকাফ হলো ইসলামের একটা পার্ট। যেমন ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঠিক তেমনি ধনীরা আল্লাহর রাহে যে সম্পদকে উৎসর্গ করে দেয়, এই সম্পদ দান করা সম্পদকে একটা কমিটি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় যাতে করে সম্পদগুলো নষ্ট না হয়ে যায়। ওই কমিটিটাকে বলা হয় ওয়াকাফ কমিটি। কিন্তু মূলত দানটাকে বলা হয় অফ করা, আল্লাহর রাস্তায় দান করা, উৎসর্গ করা, একেই বলা হয় ওয়াকাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবী সাহাবা হুজুরদের থেকে চলে আসছে। হযরত সিদ্দিক আকবর তিনি তিনার সমস্ত সম্পদকে বাইতুল মালে অফ করেছিলেন গরিব মুসলমানদের উপকারের জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা খেজুর বাগানকে মুসলিম উম্মার কল্যাণের জন্য আল্লাহর রাহে নবীর হাতে উৎসর্গ করে দিয়েছিলেন। ঠিক তেমনি মদিনার জমিনে যখন গেলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন। ঠিক এমনই সময় আমার নবী বলে উঠলেন, মদিনাতে মিঠা পানির বড় অভাব, আমার উম্মতরা মিঠা পানি পাচ্ছে না। আমার সাহাবারা কেউ আছো কি মিঠা পানি আমার সাহাবাদের জন্য ব্যবস্থা করবে? হযরত উসমান গনি তৎকালীন সময় যে স্বর্ণ মুদ্রা ছিল, যে টাকা ছিল, সেই অর্থ নিয়ে বেরিয়ে পড়লেন। এক ইহুদির বাড়ি গেলেন, তার একটা মিঠা পানির কুয়া ছিল। ওই মিঠা পানির কুয়াটাকে তৎকালীন সময়েতে আপনার মালদা জেলাকে কিনা যাবে এত টাকা দিয়ে, পুরো মালদা জেলাকে কিনা যাবে এত টাকা দিয়ে। ওই ইহুদির কাছ থেকে মিঠা পানির কুয়াটাকে কিনে নিয়ে আল্লাহর রাহে অফ করেছিলেন, দান করেছিলেন, যাতে করে মানুষ মিঠা পানি পান করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভারতবর্ষের কেন্দ্র সরকার যদি মনে করে প্রশাসনের জোরে, মিলিটারির জোরে, রাজ ক্ষমতার জোরে ইসলামের একটা ধর্মীয় বিশ্বাসকে, ইসলামের একটা নিয়ম কানুনকে, ইসলামের একটা বিধানকে এবং মুসলিমদের দান করা সম্পদকে আমি দখল করে নিয়ে আদানি আম্বানিকে দিয়ে দেব, কেন ক্ষমতা তো আমার হাতে আছে, তাহলে আমিও জানিয়ে দিতে চাই কেন্দ্র সরকারকে, ক্ষমতা দাম্ভিকতাতে অন্ধ হয়ে যাবেন না। এক মঈনুদ্দিন আজমিরির পিছনে লেগেছিল যে তার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আজকের দিনেও আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফের বিরুদ্ধে যারাই লাগবে তাদেরকে অবশ্যই আল্লাহ মিটাইছে, মিটাবে, আগামীতেও মিটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? যেমন আমি আমার দায়িত্ব পালন করছি। কি গো ওয়াকাফ নিয়ে বলছি, অসুবিধা আছে নাকি? কি গো কমিটির বাবেরা? কেন ওয়াকাফ আমাদের ধর্মের বিষয়, কথা মাথায় ঢুকছে তো সেই জায়গায় আজ যেমন আপনাদের সুযোগ পেয়েছি টাইমের দিকে খেয়াল করে একটু বলে দিচ্ছি। কিন্তু এই বিলের মধ্যে সংশোধনের নামে 40 বা 44টা এমন ভয়ঙ্কর পয়েন্ট এনেছে, বিলটা যদি পাস হয়ে যায় শুধু মসজিদ মাদ্রাসা কবরস্থান যাবে না, ভারতবর্ষের মুসলমান আগামী দিন আর নাগরিকত্ব তুমি প্রমাণ করতে পারবে না। অলরেডি পেপারে বেরিয়েছে, দেখেছেন কি জানি না, দেখেছেন কি জানি না, মুসলিম আর খ্রিস্টানদের ভোটার কোনো অধিকার থাকবে না, এই নিয়ে পত্রিকাতে প্রকাশ হয়েছে। এই 1000 বছরের মসজিদ, কেরলে একটা মসজিদ আছে 1400 বছর বয়স, রাজা চিরামান যিনি ইসলাম কবুল করেছিলেন, আমার নবী চাঁদ দুটুকরো করা ওই মোজেজা দেখে, যাই হোক, তিনার ওখানে একটা মসজিদ আছে 1400 বছর বয়স। এ থেকে প্রমাণ দেয় ভারতের 1400 বছর ধরে মুসলমান আছে। গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স। এ থেকে প্রমাণ হয় ভারতবর্ষে 1300 বছর ধরে গুজরাটে মুসলমান আছে। আপনাদের মালদা জেলার মসজিদ আছে 700-800 বছর বয়স। এ থেকে প্রমাণ হয় মালদায় 700-800 বছর ধরে পশ্চিম বাংলায় মুসলমান আছে। যখন এই মসজিদগুলোর নিশানা মিটে যাবে, এগুলো যখন মসজিদ না হয় অন্য কিছু বলে এগুলোকে শেষ করে দেওয়া হবে, তখন তুমি প্রমাণ করতে পারবে না তুমি ভারতীয়। তোমাকে বলা হবে স্বাধীনতার পরে তুমি এসেছো।
অতএব তুমি থাকো, ভাড়াটিয়া হিসাবে থাকো, মালিকানা নয়। এটা একটা বিরাট বড় কৌশলের সাথে করা হচ্ছে। তো এই জায়গায় আমাদেরকে জান প্রাণ দিয়ে হলো ওয়াকাফ বিলকে রুখতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। চেষ্টা করলে রুখা যেতে পারে না, পারে না? জোরে বলুন। আমাদের কৃষক বন্ধুদের দিকে শিক্ষা নিন। কৃষক বন্ধুদের বিরুদ্ধে কেন্দ্র সরকার বিল করেছিল, কালা কানুন তৈরি করেছিল। কৃষক বন্ধুরা হরিয়ানা থেকে না কোন জায়গা থেকে তারা রওনা হলেন, যাই হোক দিল্লিতে আসতে চাইছিল। তাদের এই বিশাল আন্দোলনের ঝাঁজে কেন্দ্র সরকার কিন্তু তার রায় থেকে পিছিয়ে এসে বিলকে বাতিল করতে বাধ্য হয়েছিল, না হয়নি? জোরে বলুন। আজও আমরা যদি সংগঠিত হয়ে আন্দোলন করি, কিন্তু মনে রাখবেন এই আন্দোলন অন্য কোনো ধর্ম, জাতি, বর্ণ, ভাষার বিরুদ্ধে নয়। এই আন্দোলন সংবিধানকে বাঁচাবার আন্দোলন। এই আন্দোলন আমার ধর্মীয় অধিকারকে ফিরিয়ে নিবার আন্দোলন। এই আন্দোলন সংবিধান বিরোধী গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন। এই আন্দোলন যেন কোনোভাবে না মনে হয় বা এই আন্দোলনকে কোনোভাবে না প্রতিষ্ঠিত করা হয় যেটা অন্য কোনো ধর্ম বর্ণের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। অনেকে বলে সমাজের বুকে গরম করছে যে মুসলমানদের যদি ওয়াকফ বোর্ড থাকে তাহলে আমাদেরও তো কিছু বোর্ড থাকা দরকার। কে বলেছে নাই? আমার অমুসলিম ভাইদেরও বিভিন্ন ধর্মীয় তাদের অর্থ ধর্মীয় সম্পদ আছে। আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ আছে, আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ আছে। ঠিক তেমনি মুসলমানদের ওয়াকফে লিল্লাহ আল্লাহর রাহে দান করা সম্পদ আছে। অতএব কিয়ামত কঠিন দিন হবে, মৃত্যু তো অবশ্যই সবার হবে। সেই দিন কিন্তু আল্লাহ কৈফিয়ত নেবে। এ ভারতের মুসলমান, এ পশ্চিম বাংলার মুসলমান, যখন আমার মসজিদকে তালা মারা হয়, আমার নবীর ঘর মাদ্রাসাকে যখন জঙ্গলির আতুর ঘর বলা হয়, তোমরা কি করছিলে বলো? তোমরা কেন নাই সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরতে পারলে না? কেন তোমরা জবান খুললে না? কেন তোমরা ক্ষমতা তৈরি করলে না? তোমাদেরকে তো আমি পাওয়ার দিয়েছিলাম, তোমরা নিজেরা সংগঠিত হলে নিজেদের পাওয়ার তৈরি করলে না কেন? এই জবাব আল্লাহর কাছে দিতে হবে না, হবে না? তাই সময় এসেছে, ভাবুন, পরিবর্তন হন। বিশেষ করে মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা খারাপ নেবেন না, আপনাদেরকে কিন্তু বেশি টার্গেট করে রেখেছে। খারাপ নেবেন না, বেশি টার্গেট করেছে। দেখছেন না মিডিয়াগুলো খুলে? দেখছেন না? দেখেন না? দিন রাত ঘেউ ঘেউ করতেইছে একদল লোক। আছে না? নাই? এরা কি হালে থাকে, সুস্থ থাকে না গেঁজা খেয়ে থাকে আল্লাহ ভালো জানে, কিন্তু দিন রাত ভুল বকে যাচ্ছে। এই জায়গায় আমি আপনাদের বলি, আপনারা যদি আল্লাহর উপরে ভরসা থাকে, নবীর মোহাব্বত আদব যদি দিলে থাকে, এই বাচ্চাটার উপরে ভরসা রাখতে পারেন, ঘাবড়াবার কিছু নাই। কেন আমার আল্লাহ তিনি যিনি ফেরাউনকে নীল নদে চুবিয়ে মেরেছে। আমার আল্লাহ তিনি যিনি নমরুদের মতো পৃথিবীর রাজাকে খোঁড়া মশা দিয়ে মেরেছে। আমার আল্লাহ তিনি যিনি হতভাগা আকবরকে ভারতের মোগলে আজম করেছিল, কিন্তু আকবর ক্ষমতায় এসে কোরআনকে মিটাবার জন্য দিনে ইলাহি লিখেছিল। আমার আল্লাহ সেই আকবরকে তুফান দিয়ে নেস্তে নাবুদ করে দিয়েছিলেন। সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সেই আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, অন্য কারোর উপরে নয়। কেন আজ কিছু মুনাফিক আমাদেরকে এই সুযোগে খারাপ দিকে নিয়ে যাবার আবার প্ল্যান করছে, খারাপ দিকে আল্লাহ থেকে সরাতে চাইছে। এটাকেও মাথায় রাখতে হবে। অনেক কষ্ট করে আপনারা দীর্ঘ সময় বসে আছেন, আমি আর কথা বাড়াবো না। আসুন একটু দয়ান নবীর উপরে সকলে সালাত ও সালাম দিয়ে নি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াত ইয়া নবী মাদিনা হতে সব কিছু পারে দেখিতে
মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন। কি গো বলবেন তো? দেখতে পাই নবী সব কিছু দেখতে পায়, আর যেটা দেখার ইচ্ছা করবেন সেটাই দেখতে পাবেন। এ দেখার ক্ষমতা নবীকে কে দিয়েছে? আল্লাহ। আজ আমরা যদি নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর ঘরের জন্য লড়াই করি, আমার নবী দেখতে পাবে না? পাবে না? আল্লাহ তো বেশাক দেখতে পান, তিনি তো দেখার ক্ষমতা আমার নবীকে দিয়েছেন। তাহলে কিয়ামতের দিন নবীর শাফাআত ইনশাআল্লাহ পাওয়া যাবে না? যাবে না? এই হক কথা বলতে হবে, লড়াই করতে হবে, ঠিক না? ঠিক গো। আসেন মহব্বতে পড়েন ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে বসেন, দোয়া হবে এখনই। সকলে বসেন, আমার তো আর বসার উপায় নেই। বসেন সকলে। শোনেন, এই পাড়া যাক, আলহামদুলিল্লাহ। আজ আপনারা এই মাহফিলে এসেছেন, বিভিন্ন কষ্ট করে এতক্ষণ ধরে রোদে বসেছিলেন। আমি দোয়া চাইব, তার একটা ছোট্ট কাজ আছে। এই মাহফিলটা হলো, এতে আপনারা খুশি হলেন না বেজার হলেন গো? আমার কথাতে কেউ দুঃখ পেলেন? কিন্তু আর একটা কথা বলবো, তাতে একটু দুঃখ মনে হচ্ছে আপনারা পাবেন, একটু পাবেন তো নাকি? কিন্তু আমি বিশ্বাসী, যারা আল্লাহ ও রসুলকে সব থেকে বেশি ভালোবাসে তারা দুঃখ পাবে না। কিন্তু তার আগে একটা কাজ আছে। এই মাহফিলটা হলো, আসলেন, দু কথা বললাম, এই মাহফিলটা হওয়া দরকার আছে না নাই? অতএব এ মাহফিল হোক বা হচ্ছে, আমরা যারা খুশি আছি পকেটে হাত দেন, যার যা খুশি একটু মাহফিলে শরীক হবেন। হলে গুনাহ হবে? মাহফিলে দান করলে গুনাহ হবে নাকি? আরে নেকি হবে। আমার মা বোনেদের কাছেও বাচ্চাদেরকে পাঠাবেন, এবং কমিটির ছেলেরা এখানেও যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হবেন। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ। আমাদের ভলেন্টিয়াররা একটু তোমরা উঠে যাও, আস্তে আস্তে, তোমরা মাইকে না। ছেলেরা যাচ্ছে কমিটির, একটু যান। এটা কি পাড়া জানো এটা? হ্যাঁ, আজকে এই পাড়াটা যেখানে এসেছেন, এই পাড়াটার নাম ফতেখানি ঈদগাহ পাড়া, 22 মৌজা ঈদগাহ পাড়া। বলুন সুবহানাল্লাহ। আমরা ঈদগাহ পাড়ায় বসে আছি, তাই তো নাকি? সবাই বলুন কি পাড়া? সবাই একবার মুখ দিয়ে বলুন কি পাড়া? হ্যাঁ, মনে থাকবে ঈদগাহ পাড়া। আমরা ঈদগাহ পাড়াতে বসে আছি। আল্লাহ এই ঈদগাহ আমাদের এবং মসজিদ মাদ্রাসা আমাদেরকে যেন
ঈদগাহ মসজিদ মাদ্রাসার খাদেম হিসাবে ঢাল হিসাবে কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। আরো চিৎকার দেবুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তাহলে আমি আশা রাখতে পারি যে মালদা জেলায় আপনাদের এলাকায় এই ন্যাশনাল রোডের আশপাশে কোনো একটা জায়গায় ওয়াকফ বাঁচাবার লক্ষ্যে, মসজিদ মাদ্রাসা বাঁচাবার লক্ষ্যে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে একটা আন্দোলন করব। আপনারা খবর পেলে আশা রাখছি সাথ দেবেন। আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এ কথা ঠিক তো নাকি? একটু হাত লম্বা করে তুলবেন, এ কথা ভুল হবে না তো? ব্যস্ত হয়ে যাবেন না তো? আচ্ছা, যারা হাত তুললেন খবর পেলে আপনারা শুধু যাবেন তা নয়, আপনাদের একটা কাজ দিচ্ছি, নেকির কাজ। কি কাজ? নেকির কাজ। কি? আপনারাও সবাইকে প্রচার করবেন, সবাই মিলে যাতে আসে, সবাই মিলে যাতে আসে। কিন্তু আমার এখানে একটা কথা বলার আছে, যেটা আপনারা একটু মন দিয়ে শুনবেন। এই ওয়াকফকে নিয়ে বর্তমান একটা নাটক চলছে। কিছু মানুষ ওয়াকফের পক্ষে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। ওই আন্দোলনটা আল্লাহ ও রসুলের পক্ষে হচ্ছে। যাদের আন্দোলন আল্লাহ ও রসুলের পক্ষে হচ্ছে, তাদের আন্দোলনকে আমাদের সবাইকে সাথ দিতে হবে, এটা ঈমানি দায়িত্ব। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা দেখছি কিছু মানুষ আন্দোলন করছে, আন্দোলনের নামে নিরীহ মানুষদের ঘরে ডেকে নিয়ে যাচ্ছে। কি জন্যে? মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, কবরস্থান বাঁচাতে হবে, ওয়াকফ বাঁচাতে হবে। অথচ আন্দোলনের নামে নিয়ে গিয়ে ওই মেম্বারে, ওই স্টেজে এমন অনেক লোক বসে রয়েছে যারা কিনা নিজেরাই ওয়াকফকে দখল করে রেখেছে। শুনছেন তো নাকি? শুনছেন? তারা নিজেরাই ওয়াকফকে দখল করে রেখেছে। আমি আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি। ওই পশ্চিম বাংলায়, আপনার এই মালদা জেলায় হাজার হাজার বিঘে ওয়াকফ সম্পদ আছে। সেগুলো বেদখল হয়ে আছে না নাই? বলুন, আছে না নাই? সেগুলো কি মসজিদ মাদ্রাসা মুসলিমদের কল্যাণে কাজে লাগে? লাগে না। তাহলে এগুলোরও উদ্ধারের দরকার আছে না নাই? এইগুলো উদ্ধার করা ছেড়ে দিয়ে এগুলোকে যারা দখল করে রেখেছে তাদের ঘরে নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এর থেকে বড় ধোঁকাবাজি আর নাটক ছাড়া অন্য কিছু হতে পারে না। কেন্দ্র সরকার বিল করার চেষ্টা করছে, কিন্তু বিল এখনো করতে পারেনি। অলরেডি 1995 সালের বিল আছে, অর্থাৎ মুসলমানদের সম্পদ মুসলমানদেরই পাবে আছে, সেই বিল এখনো রয়েছে। অথচ আমার বাংলাতে 1,43,000 কম বেশি একর জমি এই বাংলায় রয়েছে। তার মধ্যে 75,000 একর জমি এখনো বেদখল। সেই জমিগুলো উদ্ধারের দরকার আছে না নাই? তাহলে কেন্দ্র সরকার যেমন কালা কানুন করতে চাইছে, তার আইনকে যখন বাতিল করার লক্ষ্যে আন্দোলন হবে, পাশাপাশি আমার রাজ্যে 75,000 একর জমি মানুষ দখল করে রেখেছে, ওই জমিকে উদ্ধার করার জন্য আন্দোলন করতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলুন। কলিকাতার বুকে 70টার উপরে মসজিদ তালামারা বন্ধ হয়ে পড়ে আছে। ওগুলোর জায়গা জমিরও উদ্ধারের জন্য আন্দোলনের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? আপনারা একমত তো নাকি? হ্যাঁ, না হয় কিয়ামতের দিন জবাব দিতে হবে। আমি বিদায় নিবার আগে একটা ছোট্ট কথা বলবো। ধরুন আপনি কারোর সঙ্গে ব্যবসা করেন, ধরুন আপনি কারোর সঙ্গে বন্ধুত্ব করেন, ধরুন আপনার কেউ আত্মীয় হয়, ধরুন আপনার ভালোবাসার কোনো লিডার হয়, সে যদি কখনো আপনার কোরআনের বিরোধী করে, আপনি তার সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন? জোরে বলুন, পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, কে কে বলছেন পারবো না? হাত তুলে বলুন, পারবেন? তাহলে এইবার শুনুন মন দিয়ে। এটা মনে হয় আপনাদের আঘাত না লাগলেও হয়তো মুনাফিক মুসলমানের আঘাত লাগতে পারে। পশ্চিম বাংলা মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষায় রেজাল্ট মার্কশিট বাহির হয়, তাতে কোরআনে কত পেয়েছে একটা অপশান ছিল। বর্তমান পশ্চিম বাংলা সরকার
কোরআনকে মাদ্রাসা থেকে পড়ানো বন্ধ করে তুলে দিয়েছে। বলুন পশ্চিমবাংলা সরকার এটা ঠিক করেছে না অন্যায় করেছে? জোরে বলুন। অতএব এই সরকার যদি এর অন্যায় থেকে প্রত্যাখ্যান না হয়ে কোরআনকে যদি মাদ্রাসা থেকে সরাবার প্ল্যান যেটা করেছে ওর ওপরে যদি টিকে থাকে, তাহলে এরও বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ হয়েছে। যদি লড়াই না করো, কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। আর দুনিয়ায় ওরা যারা এর পরও দালালি করবে, তাদের পিছনে নামাজও হবে না, তারা মুনাফিক মুসলমান, তাদের মরণটা বেঈমান কাফের হালে হবে, কোনো সন্দেহ নাই। কথা ভুল বললাম? কথা বলেন ভুল বললাম? আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন। আমার মাদ্রাসা থেকে কোরআনকে পড়া বন্ধ করলেন কেন? আমার মাদ্রাসা থেকে কোরআনকে তুললেন কেন? এই বিষয়ে বলা দরকার আছে না নাই? কথা বলুন। তাহলে কেন্দ্র সরকার মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, ওয়াকাফের দুশ্মন, রাজ্য সরকার আমার কোরআনের দুশ্মন। তাহলে লড়াইটা শুধু কেন্দ্র সরকারের বিরুদ্ধে হচ্ছে, রাজ্য সরকারের ব্যাপারে কথা বলা হচ্ছে না কেন? যারা এই মুনাফিকি করছে, এই মুনাফিকদের ঘরে সাথে যদি আপনারা আন্দোলন করেন, তাহলে আগামী দিন ওয়াকাফও যাবে, আপনাদের জানও যাবে। অতএব আন্দোলন করতে হবে মোমেনদের নিয়ে। কথা বুঝে আসছে? এইবারে আপনারা বলুন, রাজ্য সরকার কোরআনের বিপক্ষে যদি যায়, অর্থাৎ যেটা বন্ধ করেছে, আমরা আন্দোলন করব ফিরিয়ে দাও, ঠিক না বেঠিক? যদি না ফিরিয়ে দেয়, এই রাজ্য সরকার কোরআনের দুশ্মন সরকারকে সাপোর্ট করা কি যেতে পারে? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন যেতে পারে? লম্বা হাত তুলুন, হাত নাবান। কাফের হয়ে মরার থেকে মোমেন হয়ে মরুন। কদিন বাঁচবেন? হ্যাঁ, সে যা অন্যায় করেছে, সে যদি অন্যায় থেকে সংশোধন করে নেয়, সে যদি অন্যায় থেকে ফিরে আসে যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে, আমি কোরআনকে তুলব না, তাহলে বাপ আমার কিছু বলারও থাকবে? জোরে বলুন, থাকবে না। কিন্তু তুমি যদি পাওয়ারের জোরে গুটি কত ইমাম মলি সাহেব, পীর সাহেব কিনে যদি মনে করো কোরআনকে মিটাবো, তাহলে তোমায় জানিয়ে দিয়ে আকবর কোরআনকে মিটাতে চেয়েছিল। মোজাদ্দেদ আল-পেসানি লড়াই করেছিল, মোজাদ্দেদ আল-পেসানিকে আল্লাহ সাহায্য করেছিল। আকবরের পুরো ফোর্স বাহিনী, মুফতি মৌলানা যা আকবরের দিকে ছিল, সব আল্লাহ মেরে জাহান্নামে ভরে দিয়েছে। অতএব তোমাকেও দেবে, তোমার সাথে যেগুলো দালাল থাকবে সব কটাকে আল্লাহ শেষ করবে। কথা মনে থাকবে না? থাকবে না? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আসুন কথা শেষ করছি। এবারে আমি জানতে চাই আরও একবার, সেটা হলো এটাই, আপনারা যদি কখনো কলিকাতার রাজপথে প্রয়োজন হয় ওয়াকাফের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, কোরআনের পক্ষে দাঁড়াবার জন্য, কলিকাতার রাজপথও আমার ডাকে যেতে কারা পারবেন একটু হাত তুলে দেখাবেন? ধোকা হচ্ছে না তো? হাত নাবান। কেন কলিকাতায় একটা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা নিচ্ছি, কম করে হলেও যেন 20 লক্ষ লোকের টার্গেট নিয়েছি। কথা বুঝে আসছে? এটা ধর্মীয় প্রোগ্রাম হবে, আমাদের ইসলাম ধর্মের মানুষের যাওয়া, সেখানে ইমানি দায়িত্ব আছে, এই আশা রেখে যাচ্ছি। অনেক কথা বললাম, কেউ মনে ব্যথা পেলেন, কষ্ট পেলেন? তাহলে এটা কি পাড়া? ঈদগাহ পাড়া। আসুন এখন দোয়া চাওয়া হবে। একটু দোয়া চাওয়ার সময় বসে পড়ি, কি আর করব? এখন দাঁড়িয়েও তো মুখে রোদ লাগছে। কথা বুঝে আসছে? দরুদ শরীফ আল্লাহুম্মা। ওহ, এখানেও তো রোদ লাগছে, এদিকে সরাতে হবে। থাক থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক। নলেজ সিটির টাকা এখানে ওইভাবে তো। ওহ, বই আছে নাকি তেনার? কলম কই? এভাবে হবে না, এখানে খাতা এন্ট্রি, খাতা চেক করতে হবে, খাতা চেক করতে লাগবে। ফুরফুরা শরীফের 3 দিন ইসাল সবে যখন যাবেন তখন নিয়ে যাবেন। নলেজ সিটিতে স্কুল চালু হয়েছে, খবর পেয়েছেন আপনারা?